গুড মর্নিং। আজকে সকালটা শুরু হয়েছিল এক কাপ গরম চা দিয়া। তো চাটা খায়া আমি গেছিলাম রান্নাঘরে মার সাথে একটু হাতে হাতে সাহায্য করার লেগা। আমি যখনই বাড়িতে থাকি আমি চেষ্টা করি মার হাতে হাতে একটু সাহায্য করে দেওয়ার লেগা। আর আমরার মারা তোমরা নোটিস করবা বেশি কিছু চায় না। মারা চায় মারার সাথে একটু বয়া কথা কও, মারার সাথে একটু সময় দৌ, মার কথাটি একটু মনোযোগ দিয়ে শুনো, কিংবা হঠাৎ হঠাৎ মার লেগা একটা স্পেশাল আইটেম বানাও এবং মাও তোমার পাশেই থাকবো। তো মা সব কিছুই দেখাই দিব, সব কিছু দেখায় দিলেও মা চায় একটু হাতে রান্না করে মারে একটু সবসময় তো নিজে রান্না করে, তো মারে যদি খাওয়াইতে পারি আমার কাছেও একটু ভালো মনে হয়, হ্যাপি ফিল হয়। এবং আমি যদি আমার মারে হ্যাপি ফিল করাতে পারি আমার কাছে মনে হয় যে পৃথিবীর সব থেকে বড় কাজ করছি। তো এই তো টুক জীবন উত্থান পতন আইসে না যে এরকম না, এবং সব রকম পরিস্থিতিতে আমি আমার মারে পাশে পাইছি। তো আমার মার একটাই কথা, যাই করো সৎভাবে সৎ রাস্তায় থেকে সঠিক মর্যাদা নিয়ে কাজ করো, আমি তোমার পাশে আছি। তো সব রকম পরিস্থিতিতে আমি আমার মারে পাশে পাই। এবং এই পৃথিবীতে যদি কোনো দিন এমন সময় আয়ে কেউ যদি আমার কয় যে এই পৃথিবীতে তুমি যে কোনো একজনকে তোমার পাশে রাখতে পারবা, সেই জায়গায় আমি আমার মারেই পাশে রাখতে চাই। কেননা এই পৃথিবীতে সব থেকে প্রিয় জিনিস যদি হয় এটা হলো আমার কাছে আমার মা। এবং এতটুক জীবনে কষ্ট করে সেটা নিজের উপার্জনের একটা জিনিস করতে, তোমরা যারা নিজের উপার্জনে কিছু করছো তারাই জানবা যে নিজের উপার্জনে কিছু করা কতটুক কষ্ট। এতটুক বয়সে নিজের উপার্জনে যাই যতটুকুই করছি, কেউ যদি আমারে কয় যে আমারে সব কিছু দিয়ালাও, তখন আমি একটা কথাই কমু যে ঠিক আছে, আমি আমার জীবনের সব কিছু তোমারে দিলাম, কিন্তু শুধু আমার মারে আমার পাশে রেখা দাও। তো হতে পারে যে কথাটা একটু বেশি কিন্তু আমি হয়তো বা কয়ে বুঝাতে পারতাম না যে আমার আমার কাছে কতটুক স্পেশাল, কতটুক বেশি স্পেশাল। তো আমার কোনো কাজই আমার মা একা করতে দেয় না, সব কাজেই আমার মা আমার সাথে সাথে সাহায্য করে। এবং আমি যদি বইও থাকি সেখানেও আমার মা আমার সাথে কথা কইব, মেন্টাল পিস সব কিছু আমি আমার মার কাছে পাই। আমি জানি না মহিলাটা কত কীভাবে এতটুক হাম্বল, এতটাই হাম্বল। অনেক কিছু শিখি আমি আমার মার থেকে, ধৈর্য, শক্তি, সব কিছু। যে কাজটা আমি চাই চট জলদি করে আল্লাহ লেগে আমার মা একদম আস্তে ধীরে ধৈর্য নিয়ে মিষ্টিভাবে কইরা দেয়। তো এই জীবনে মার কথা কয়ে তো শেষ করা যায় তো না। তো সব সময় সবাই আশীর্বাদ করে যাতে আমার মার সাথে আমি এমনি মিষ্টিভাবেই থাকতে পারি। আর হ্যাঁ, একটা কথা সবচেয়ে ইম্পর্ট্যান্ট, আমার মার সাথে আমার যতটুক মিল ততটুক ঝগড়া। আমরা যতক্ষণ থাকি, যদি 1 ঘন্টাও থাকি তার মধ্যে 30 মিনিট কিংবা 45 মিনিট ঝগড়া হয়, আর 5 মিনিট আমরা মিল্লা থাকি। এবার 5 মিনিট মিল্লা থাকার মধ্যেও আমি আমার মার সাথে বকাবকি করি, মাও আমারে বকাবকি করে, কিন্তু তার মধ্যে